কারণ 4,000 টাকা দিয়ে আমি বাসা ভাড়া দেবো না, ঠিকমতো খাবো। বাসায় গেলে আমার সন্তান বলে আব্বু জামা দাও, জুতা দাও, স্ত্রী বলে, কিন্তু আমি মুখের ভাষা আমি বলতে পারি না, আমি কেমনে বলবো? শুধু সান্ত্বনা দিয়ে কাটাই। আমি যেভাবে মানবতা জীবন কাটাইতেছি। আজ 20শে রমজান, অন্যরকম একটা সাক্ষাৎকার নিতে এসেছিলাম দর্শক। মনটা এত খারাপ হয়ে গেছে, মানে সাক্ষাৎকার যে নিব সেই ভাষা আমার নাই। বর্তমান যুগে দর্শক 10-20 হাজার, 10,000-এ হয় না, 20-30 হাজারের নিচে একটা সংসার চলে না মধ্যবিত্ত ফ্যামিলির। সেই জায়গায় একটা মানুষ 4,000, 5,000 টাকা বেতনে ছেলে মেয়ে বাবা মা নিয়ে কিভাবে ঈদ করবে, ঈদের শপিং করবে, ঈদের মানে খাবারের দ্রব্যর যে দাম সেগুলো কিভাবে কিনবে, এই কথাগুলোই বলছিলাম। তো শুনি তার মুখ থেকেই। আমার সাথে দর্শক আছেন এই মুহূর্তে আমাদের মুসলিমবাগ জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আবুল কালাম সাহেব। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি, কিন্তু অবস্থা বেশি একটা ভালো নয়। আচ্ছা, আপনার দেশ কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধা। গাইবান্ধা। এখানে ইমামতি করেন তো অনেক বছর হলো। জি, অনেক দিন হইল। আপনার বেতন কত বর্তমান? বর্তমানে আমার বেতন 4,000 টাকা। 4,000 টাকা। আপনার ছেলে মেয়ে আছে? জি, আমার 2 কন্যা সন্তান আছে। স্ত্রী আছে? জি, মা আছে, বাবা নাই। বাবা নাই। মা তো দেশে থাকে, তাই? জি, মাকেও টাকা দিতে হয়, মা দেশে আছে। তো এবারের ঈদ মানে 4,000 টাকা। আপনি তো ভাড়াও থাকেন শুনলাম। জি, ভাড়াও থাকি। তো দর্শক, ভাড়া থাকেন উনি, 4,000 টাকা বেতনে ইমামতি করেন। বিষয়টা বুঝতে পারছেন কত হৃদয় বিদারক। আচ্ছা, এই 4,000 টাকা বেতনে মানে আপনার ছেলে মেয়ে স্ত্রী যে মা আছে তাদেরকে এবার ঈদের কেনাকাটা করেছেন এ পর্যন্ত, না কিভাবে করবেন? এখনো আমি কোনো ঈদের কেনাকাটা করতে পারিনি, কারণ আমার জীবনটাই মানবতার জীবন কাটাইতেছি। কারণ 4,000 টাকা দিয়ে আমি বাসা ভাড়া দেবো না, ঠিকমতো খাবো। বাসায় গেলে আমার সন্তান বলে আব্বু জামা দাও, জুতা দাও, স্ত্রী বলে, কিন্তু আমি মুখের ভাষা আমি বলতে পারি না, আমি কেমনে বলবো? শুধু সান্ত্বনা দিয়ে কাটাই। আমি যেভাবে মানবতা জীবন কাটাইতেছি, একজন ইমাম সাহেব হয়ে, বাংলাদেশের মুয়াজ্জিন ইমাম সাহেব, সবাই আমার মনে হয় যে এইরকম মানবতা জীবনই কাটাইতেছে। আচ্ছা, এই আপনি 4,000 টাকা বেতনে চলেন কিভাবে? আমার খুবই কষ্ট হয়ে যায়। অনেক সময় মানুষ বিভিন্ন দোয়া কালাম মিলাদ পারে, কিন্তু এটা তো আসলে এইভাবে চলে না। একটা নির্ধারিত বেতন না হলে মানুষের জীবন চলা খুবই কষ্ট, বিশেষ করে ইমাম মুয়াজ্জিন যারা সারা বাংলাদেশের আছে। দর্শক, আমার জানা মতে বাংলাদেশে প্রায় 7.25 লক্ষ থেকে 7.5 লক্ষ মসজিদ আছে। তো প্রত্যেকটা মসজিদে যদি 2 জন করে ধরি, একজন ইমাম একজন মানে মুয়াজ্জিন আছে। তাদের ভিতরে কিছু মাওলানা সাহেব আছেন যারা ভাইরাল হয়েছেন ওয়াজ মাহফিল করে, তারা লক্ষ লক্ষ টাকা কামান, কিন্তু বেশিরভাগ ইমাম মুয়াজ্জিনই কিন্তু এরকম মানবতার জীবন কাটাচ্ছে। দর্শক, দ্রব্যমূল্যর দাম বেড়েছে, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, কিন্তু ইমাম মুয়াজ্জিনদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। তারা ওই মানুষের বাড়িতে মিলাদ মাহফিল, মানুষের দেয়া হাদিয়া বকশিস, এগুলো দিয়ে তাদের জীবন ধারণ করছে। তো আপনার জন্য অনেক কষ্ট হচ্ছে ভাই। আপনার সরকারের প্রতি আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন বর্তমান, তারেক রহমান সাহেব, ওনার কাছে কি আপনার কোনো আবদার দাবি আছে? অবশ্যই ভাই, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বলতে চাই, আমার জীবন মান যেমন মানবতার জীবন কাটাইতেছি, আমার কথা বলতে গেলে চোখ দিয়ে পানি আইতেছে আমার। কারণ বাংলাদেশের লক্ষ লক্ষ যে ইমাম মুয়াজ্জিন, তাদের কি অবস্থায় দিনকাল যাইতেছে আমারটা নিয়ে আমি বুঝতে পারতেছি যে অবস্থাটা কি। আমি মাননীয় রাষ্ট্রপ্রধান যিনি আছে তাকে আমি বিশেষ দিকে যাতে নজর দেয়, এইদিকে যেন বিশেষভাবে দৃষ্টি নজর রাখে, যেন বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনের দিকে তাকায়া যেন একটু কিছু করে, যাতে তারা এইভাবে মানবতার জীবন না কাটে। দর্শক বুঝতেই পাচ্ছেন 4,000 টাকা বেতন, গ্রাম অঞ্চলে অনেকের 3,000 2,500 টাকা বেতন এখন দেয়। এগুলো হাস্যকর। বিশেষ করে যারা কমিটিতে থাকেন তারাও এদিকে দৃষ্টি দেওয়া উচিত যে
আপনি সুন্দর মতো আপনার ফ্যামিলি নিয়ে ঈদ করছেন, কিন্তু আপনার ইমাম সাহেব, আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেব, ওনারা কিভাবে ঈদ করছেন সেগুলো একটু খেয়াল করা উচিত। আর রাষ্ট্রপ্রধানের কাছে আমি বিনীত আবেদন করব যে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদগুলোর ইমাম মুয়াজ্জিনের দিকে একটু খেয়াল দিবেন এবং তাদের ব্যাপারে একটা মানে নীতিমালা প্রণয়ন করবেন। আর যারা সমাজের বিত্তবান আছেন, যারা আমরা যারা মানে মোটামুটি অনেকে 50,000 1 লাখ টাকা ঈদের বাজার থাকে, তারা একটু চেষ্টা করবেন ইমাম মুয়াজ্জিনদের পাশে দাঁড়াতে যতটুকু পারেন, যার যার মানে সাধ্য থেকে। তো যাই হোক দর্শক, অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের সাক্ষাৎকারটা করলাম। আপনারা জানেন আমি একজন অভিনেতা, অ্যাক্টর খালিদ আমার পেজের নাম, কিন্তু সবসময় অভিনয় চলে না দর্শক। জীবন মানে পুরো জীবনটাই মানুষের অভিনয়। তারপরও বাস্তবতা এমনভাবে এসে ধাক্কা দেয়, একেবারে হৃদয়ে গিয়ে আঘাত করে, মানে বিশ্বাস করেন আমার কান্না চলে আসছে। তো যাই হোক হুজুর, আমি ইমোশনাল হয়ে গেছি, আপনি ইমোশনাল হয়ে গেছেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমিও দোয়া করি আল্লাহ যেন সকলকে সুস্থ রাখুক।